স্রোতস্বিনী চট্টোপাধ্যায়ের ক্যানভাসিয়া। স্কুলে পড়াকালীন কার কাছে যেন আমি একসময় সাদা পৃষ্ঠা চেয়েছিলাম, ঘর আঁকবো, তার ওপর আকাশ। সেই ঘরের দরজা ছিল না, আকাশের গায়ে নানা রং দেওয়াতে আমার নম্বর কেটে নেওয়া হয়েছিল। দিদিমণিকে জিজ্ঞেস করেছিলাম, কেন আমায় সব থেকে কম নম্বর দেওয়া হলো? তার উত্তরে উনি বলেছিলেন, তোমার আকাশে পাখি নেই, ঘরে দরজা নেই, সামনে রাস্তা নেই, এমনকি আকাশের গায়ে লাল, হলুদ আর ধূসর রং। আমি ওকে বোঝাতে পারিনি। রং করতে করতে একটা লাল আলতা পরা মেয়ে হেঁটে গেল খাতার উপর দিয়ে, কোথাও আর দেখা গেল না। ওর ওই হেঁটে চলে যাওয়াটাই তখন আকাশ। কিংবা আমাদের স্কুলের ঠিক পাশে শম্ভুনাথ মন্দির, ওখানে হলুদ ত্রিপল টাঙিয়ে প্যান্ডেল হয়েছে। শ্রাবণ মাসের শেষ সোমবার ছিল সেদিন। উপোস করে পুজো দিতে এসেছিল কত লোক। ওই হলুদ ত্রিপলটাই তো আকাশ, ওর নিচে ঈশ্বর দর্শনের লাইন পড়েছিল। আর ধূসর, প্রতিটি আকাশেরই এক ধূসর রং আছে। যেসব ঘরের দরজা নেই, যে ঘরের সামনে রাস্তা নেই, ওদের সববার একটু করে শুধু ধূসর রং আছে। দিদিমণি সেদিন বুঝতে পারেননি। আজ হয়তো বছর 10 পর ছুটি ফুরোবার সময় আকাশের সামনে দাঁড়ালে, কিংবা প্রিয় হাতছানি দেওয়া কোনো ঘর দেখলে, রাস্তাবিহীন বিশ্বাসের সামনে দাঁড়িয়ে যখন ওর মনে পড়ে কার যেন আসার কথা ছিল, কার যেন, কে যেন আসেনি, তখন এই সমস্ত রং হয়ে ওঠে নির্জন পৃথিবী। এই সমস্ত রং হয়ে ওঠে সাদা পৃষ্ঠার জন্মান্তর। তাই আজকাল আর নম্বর কাটা পড়ে না কারোর।